আসসালামু আলাইকুম। রাফিজ লার্নিং হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব, আপনারা অনেকে আগ্রহী থাকেন যে চায়নাতে আসার জন্য বা চায়না ইউনিভার্সিটিতে পড়তে আসার আগ মুহূর্তে আমাদের কি ব্যাপারে সংশোধন করতে হবে বা কোন টপিক বিষয়ে আমাদের জানা অতীব জরুরি। তো আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাকে জানাবো যে আসলে কোন বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। ১ম এ আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট। সো আমরা আসলে অনেকেই বিভিন্ন একাডেমিক সার্টিফিকেট আ পেয়ে থাকি বাংলাদেশে। বাট আমাদের অনেক ভুল ভ্রান্তি থেকে থাকে। লাইক যেমন হচ্ছে আপনার বাবার নাম ভুল থাকে, ইভেন আপনার নিজের নামে সামান্য ভুল থাকতে পারে অথবা আপনার মার নামে ভুল থাকতে পারে। সো বিদেশে আসার জন্য এটা কিন্তু আপনার জন্য একটা বড় বাধা। সো এই বিষয়টা আমি যেটা বলব, যাদের সার্টিফিকেটে ভুল আছে, আপনার বাবার নাম অথবা আপনার নাম ভুল আছে বা আপনার জন্ম তারিখ এই ধরনের যাদের ভুল আছে, ২০২৫ সালে আপনার সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। চায়না অ্যাডমিশন পোর্টাল অলরেডি অন হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সো আপনি যদি এই সময় আপনার সার্টিফিকেটটা সংশোধন করতে চান, সো এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রায় আপনার ৫-৬ মাস সময় লেগে যায়। কিন্তু আ বাং আ চায়নাতে আপনার যে পোর্টাল গুলো আছে এগুলো অলরেডি ওপেন হয়ে গেছে। সো এই ক্ষেত্রে আপনার এতটা সময় নেই। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যে সার্টিফিকেটে ভুল আছে এটা আপনি এফিডেভিট এর মাধ্যমে আপনার নামটা সংশোধন করে নিতে পারেন এবং এটার মাধ্যমে আপনি ভার্সিটিতে এপ্লাই করতে পারবেন এবং পরবর্তী যখন ভিসা ফেস করবেন এটা আপনার কোনো সমস্যা হবে না। দেন আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে পাসপোর্ট। সো পাসপোর্ট করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো, আ আপনার যে সার্টিফিকেটটা আছে, এই সার্টিফিকেট অনুপাতে যেন আপনার পুরা পাসপোর্টটা হয়। লাইক আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন যেন আপনার সার্টিফিকেটে যেই ব্যাপারগুলো উল্লেখ আছে, সেই ব্যাপারগুলো যেন আপনার পাসপোর্টে উল্লেখ থাকে। তাহলে আপনার পরবর্তী ভিসা যখন ইন্টারভিউ ফেস করবেন, সে সময় আপনার কোনো সমস্যার সম্মুখীন হবেন না আশা করি। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। এখন অনেকে বলেন যে, "ভাইয়া আমি তো ব্যাংক স্টেটমেন্ট করব কিন্তু আ এটা আসলে কি ব্যাংক স্টেটমেন্ট হবে বা কি ধরনের ব্যাংক স্টেটমেন্ট হবে?" সো আমি যেটা বলব যে আপনার আ যে ব্যাংক স্টেটমেন্ট এটা অবশ্যই একটা সেভিং ব্যাংক স্টেটমেন্ট করবেন। এটা আপনার বাবার নামে অথবা আপনার মার নামে অথবা আপনার ফার্স্ট ব্লাড, যেমন আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে অথবা আপনার চাচা হতে পারে। আ এই যে আপনার ফার্স্ট ব্লাড লোকজন আছে তাদের ব্যাংক স্টেটমেন্ট হতে হবে। আর সবচেয়ে ভালো হয় যেটা সেটা হলো আপনার বাবা-মার যদি ব্যাংক স্টেটমেন্ট হয়। এবার আপনি খেয়াল রাখবেন যদি আপনার বাবার নামে যদি ভুল থাকে, সেই ক্ষেত্রে আপনার বাবার এনআইডি কার্ডের যে নাম, সেই নামের সাথে যদি আপনার সার্টিফিকেটের নামের অমিল থাকে এবং তার ব্যাংক স্টেটমেন্ট নামের যদি অমিল থাকে, অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট নিবেন। নেওয়ার পরে আপনার উকিল পর্যায়ে যেয়ে আপনার যে নামের যে ভুলটা আছে, এইটা এফিডেভিটের মাধ্যমে সংশোধন করে নিবেন। এই ক্ষেত্রে আপনার ভিসা পর্যায়ে গিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হবেন না আশা করি। নেক্সট যে টপিকটা আমাদের আসে সেটা হচ্ছে অনেকেই আসলে বিদেশে পড়তে আসছেন। কিন্তু ভাষাগত ত্রুটি থাকে আমাদের। সো যারা চায়না পড়তে আসবেন, আপনি অবশ্যই একটা ইংলিশ থটে আসবেন। এখানে আপনাকে বাংলা দিয়ে কেউ শিখাবে না বা কোনো বাংলা প্রোগ্রাম থাকবে না। অবশ্যই আপনাকে ইংলিশ মাধ্যমেই পড়তে হবে, জানতে হবে এবং লিখতে হবে। সো আমি যে বিষয়টা বলব সেটা হচ্ছে আপনারা যারা বাহিরে পড়তে আসতে চাচ্ছেন, অবশ্যই আপনার যে স্কিল, ইংলিশের প্রতি যে একটা স্কিল আছে, এই স্কিলটা একটু ডেভেলপ করেন। আপনি রিডিং, রাইটিং এবং বোঝার যে ক্ষমতা, এখন থেকে এটাকে প্র্যাকটিস করা শুরু করেন। যেন আপনি এখানে আসার পরে আপনার পড়ালেখার কোনো ক্ষতি না হয়। এই ব্যাপারটা অবশ্যই ইনশিওর করবেন এবং আপনার বর্তমানে জানাতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া কিন্তু তারা গ্রহণ করতেছে না। আমি বলব আপনার অবশ্যই IELTS অথবা ডুওলিঙ্গোর প্রস্তুতি নিবেন। একটা ভালো স্কলারশিপ এবং ভালো ইউনিভার্সিটি পেতে হলে আপনাকে অবশ্যই মাস্ট বি IELTS অথবা ডুওলিঙ্গো জরুরি। এরপরে আপনার যে বিষয়টা আসবে, আপনি যখন চায়নাতে আসতে যাচ্ছেন, অবশ্যই একটা বিষয় আপনার সামনে আসে যে, ভাইয়া আমি চায়নাতে যাবো। তো আমার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে, কোন স্কলারশিপ ভালো হবে? ভাই আমি বলব আপনি যেহেতু চায়না আসতেছেন, আপনাকে নিজে একটু রিসার্চ করতে হবে। আপনি আ Google এ চায়না বেস্ট ইউনিভার্সিটি আ বা ইংলিশ থট লিখে যদি সার্চ দেন, সেক্ষেত্রে আপনার সামনে অনেক ইউনিভার্সিটি আসবে।
এবং এখন আরো উন্নত হয়েছে। আপনার ChatGPT আছে বা বিভিন্ন AI আছে। তাদেরকে যদি আপনার থটটা বলেন, তারা কিন্তু আপনার সামনে সুন্দর করে একটা চার্ট পরিবেশন করবে। আপনি সেখান থেকে আপনার মেজর, আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করুন এবং যে ইউনিভার্সিটিতে যাবেন, সেই ইউনিভার্সিটি পোর্টাল গুলো আপনি ভিজিট করুন। এতে আপনার জন্য বুঝতে সহজ হবে যে ইউনিভার্সিটি আ তারা কি অফার করতেছে, কোন সাবজেক্টে অফার করতেছে এবং কোন বিষয়ে অফার করতেছে এবং সেই বিষয় গুলো থেকে আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড এবং সেই ইউনিভার্সিটির যে স্কলারশিপ কন্ডিশন সেটা আপনার জন্য প্রযোজ্য কিনা। সো আপনার পছন্দের ৩ টি বা ৪ টি ইউনিভার্সিটি চুজ করুন, সেটা শর্টলিস্ট করুন এবং তাদের বিষয়গুলো নিশ্চিত হয়ে নিন। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে স্কলারশিপ। সো সবচেয়ে আমাদের সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বের যেটা বিষয় থাকে সেটা হচ্ছে আ চায়না আমাদের কি ধরনের স্কলারশিপ দেয়? সো চায়নার বেস্ট যে স্কলারশিপ সেটা হচ্ছে আপনার CSC স্কলারশিপ। চায়না গভর্নমেন্ট স্কলারশিপ বলা হয়। এছাড়া আরো বেশ কিছু স্কলারশিপ দেয়। প্রভিসিয়েন্সি স্কলারশিপ, বেল্ট রোড স্কলারশিপ এগুলো বিষয়গুলো দিয়ে থাকে। আপনি যদি এই ব্যাপারে যদি আরো বিস্তারিত জানতে চান, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা স্কলারশিপ বিষয়ে আরো বিস্তারিত জানতে চান কিনা? এই বিষয়ে আমি সামনে ভিডিওতে আরো বিস্তারিত কথা বলব ইনশাআল্লাহ। সো আপনাকে এই স্কলারশিপ গুলো থেকে একটা স্কলারশিপ আপনাকে নির্বাচন করতে হবে এবং সেই থ্রোতে আপনাকে আগাতে হবে। সো আমরা বাংলাদেশি স্টুডেন্ট বেশিরভাগই আমরা যেটা করি আমরা ইউনিভার্সিটি স্কলারশিপ নির্বাচন করে থাকি। সো ইউনিভার্সিটি স্কলারশিপ গুলো ইউনিভার্সিটির মাধ্যমেই হয়ে থাকে। ইউনিভার্সিটি তারা ডিসাইড করে তারা কি ধরনের স্কলারশিপ প্রোভাইড করবে এবং আপনার স্কলারশিপ কন্ডিশন গুলো কি হবে। অবশ্যই ভার্সিটিতে আসার আগে স্কলারশিপ কন্ডিশন গুলো জেনে তবে ইউনিভার্সিটিতে আসবেন। আ না জেনে আসাটা আপনার জন্য বোকামি হবে। কারণ এখানে এসে যদি দেখেন আপনার স্কলারশিপটা পার্সিয়াল স্কলারশিপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টিউশন ফি করা লাগতে পারে। সো এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন। এরপরে যে ব্যাপারটি লাগতে পারে, চায়নাতে আসার আগে আসলে আমরা অনেকেই অনেক কাজ পারি না। লাইক নিজের জামা-কাপড় গোছানো বলেন, তারপরে নিজের রান্না নিজে করা বলেন। আসলে আমরা পরনির্ভর অথবা বাবা-মা আমাদেরকে সবকিছু গোছায়া দেয়। সো আ সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই পারি না। সো চায়না আসার পরে কিন্তু আপনাকে নিজের রান্না নিজে করতে হবে এবং নিজের লাইফস্টাইল নিজেকে গুছিয়ে নিতে হবে। নিজের কাপড়-চোপড় বলেন, সবকিছু আপনাকে কিন্তু নিজে করতে হবে। সো অবশ্যই এই জিনিসগুলো একটু অভ্যস্ত হয়ে আসবেন ভাইয়া। ঠিক আছে? কারণ আপনি যখন নিজে রান্না নিজে না করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু চায়না আসার পর আপনি বিড়ম্বনায় পড়বেন। যে আসলে আমি কিভাবে রান্না করব? হাউ টু মেক মাই ডিশ। আ সেখানে আপনাকে চাইনিজ খাবার খেতে হবে। কিন্তু চাইনিজ খাবার আসলে প্রাথমিক পর্যায়ে আমাদের বাঙালিদের কাছে একদম আপনার কাছে একদম শুটই হবে না যে আসলে এটা খেতে পারবেন না। সো আমি বলব যে আপনি রান্নাটা অন্তত শিখে আসুন যেন এখানে এসে প্রাথমিক পর্যায়ে সারভাইভ করতে পারেন। দেন আস্তে আপনি ইমপ্রুভ করবেন। এরপরে অনেকে বললেন যে ভাইয়া তাহলে আ আমরা আর কি শিখতে পারি বা হচ্ছে আমাদের জন্য আর কি ফেস করা লাগতে পারে? আ সো আমি বলব যে আপনি ল্যাঙ্গুয়েজ এর আগে আমি যেটা বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো আমি এখন বলব যে আপনি টুকটাক বেসিক যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, এটা আপনি শিখে আসুন যে লাইক এটার দাম কত? লাইক হচ্ছে চিগা দোসাও চিন। সো এই ধরনের যে ব্যাপারগুলো যে এটার দাম কত? এটার নাম কি? বা আপনার নাম কি? নি হাও? এই ব্যাপারগুলো শিখে আসুন যেন বেসিক যে কনভারসেশন এই কনভারসেশন যেন আপনি করতে পারেন। এরপরে যে বিপদটা আসে, আপনি কিন্তু চায়না আসার পরে ফার্স্ট ইয়ারে যখন আসবেন, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট থাকে। যেটা কিন্তু আপনাকে কম্পিউটারে মেক করতে হবে। মাস্ট বি সিউর আপনাকে কম্পিউটারে মেক করতে হবে। সো এই যে কম্পিউটারের বেসিক স্কিল, এটা আপনাকে অবশ্যই ডেভেলপ করে আসতে হবে। আপনি কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট, পাওয়ারপয়েন্ট এরপরে প্রেজেন্টেশন এর যে ব্যাপারগুলো থাকে, আ পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন মেক করা। এই বেসিক ব্যাপারগুলো একটু শিখে আসবেন। আসার পরে আপনার প্রেজেন্টেশন বলেন, হোমওয়ার্ক বলেন, তারপরে উম আপনার অ্যাসাইনমেন্ট বলেন, এইগুলো কিন্তু আপনাকে চায়নাতে হিউজ পরিমাণ করতে হবে। সো এই ব্যাপারগুলো ইনশিওর হওয়ার জন্য আপনাকে আ কম্পিউটারে একটু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আশা করি। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওতে আপনারা কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সের নিচে আমাকে জানাবেন। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন যেন আগামী দিনগুলোতে অবশ্যই আপনাদের জন্য আরো ভালো ভিডিও নিয়ে সামনে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।